একটি সবুজে ঘেরা গভীর বনে বাস করত একটি সুন্দর হরিণ। তার নাম ছিল চাঁদা। চাঁদার গায়ে সোনালি রঙের লোম আর সাদা দাগ ছিল, যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। সে খুব দ্রুত দৌড়াতে পারত এবং বনের সবার প্রিয় ছিল। চাঁদার একটি ভালো বন্ধু ছিল, একটি ছোট কাঠবিড়ালি, যার নাম টিনি। টিনি সবসময় চাঁদার সাথে খেলত, গল্প করত এবং তাকে নতুন নতুন জায়গা দেখাত। দুজনের বন্ধুত্ব ছিল খুব গভীর। একদিন সকালে চাঁদা নদীর ধারে ঘাস খাচ্ছিল। হঠাৎ সে দূরে কিছু শব্দ শুনতে পেল। সে একটু ভয় পেল, কারণ বনটিতে মাঝে মাঝে শিকারীরা আসত। চাঁদা দ্রুত টিনির কাছে গিয়ে বলল, আমি কিছু অদ্ভুত শব্দ শুনেছি। আমাদের সাবধান থাকা দরকার। টিনি বলল, চলো আমরা একটু উঁচু জায়গায় গিয়ে দেখি কি হচ্ছে। তারা দুজন একটি বড় গাছের ওপরে উঠে দূরে তাকাল। তারা দেখল, কয়েকজন মানুষ বনের দিকে আসছে, হাতে জাল আর লাঠি। চাঁদার বুক ধড়ফড় করতে লাগল। চাঁদা বলল, আমাদের সবাইকে সতর্ক করতে হবে। তারপর সে দ্রুত বনের মধ্যে দৌড়াতে লাগল। সে হরিণ, খরগোশ, পাখি, সবাইকে জানাতে লাগল, শিকারী এসেছে। সবাই লুকিয়ে পড়ো। প্রাণীরা দ্রুত নিজেদের নিরাপদ জায়গায় চলে গেল। কেউ গাছের গর্তে, কেউ ঝোপের আড়ালে, কেউ উঁচু ডালে লুকিয়ে পড়ল। কিন্তু সমস্যা হল, একটি ছোট হরিণছানা পথ হারিয়ে ফেলেছিল। সে একা একা ভয়ে কাঁপছিল। চাঁদা সেটা দেখে থেমে গেল। সে জানত, এখন থামা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। তবুও সে পিছিয়ে গেল না। চাঁদা ধীরে ধীরে হরিণছানার কাছে গেল এবং বলল, ভয় পেও না, আমি আছি। সে হরিণছানাটিকে নিয়ে একটি ঘন ঝোপের মধ্যে লুকিয়ে দিল। তারপর নিজে অন্যদিকে দৌড়ে শিকারীদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করল। শিকারীরা চাঁদাকে দেখে তার পিছু নিল। চাঁদা দ্রুত দৌড়াতে লাগল, গাছের ফাঁক দিয়ে, ঝোপের ভিতর দিয়ে। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল, কিন্তু সে থামল না। দৌড়াতে দৌড়াতে সে একটি নদীর ধারে এসে পৌঁছাল। সামনে গভীর পানি, পেছনে শিকারীরা। চাঁদা একটু থেমে ভাবল, তারপর সাহস করে নদীতে ঝাঁপ দিল। সে সাঁতরে ওপারে চলে গেল। শিকারীরা নদী পার হতে পারল না। তারা হতাশ হয়ে ফিরে গেল। চাঁদা ক্লান্ত হয়ে নদীর ওপারে বসে পড়ল। কিছুক্ষণ পরে সে আবার বনের দিকে ফিরে এল। বনে ফিরে সে দেখল, সবাই নিরাপদে আছে। ছোট হরিণছানাটিও তার মায়ের কাছে ফিরে গেছে। সবাই চাঁদাকে দেখে খুব খুশি হল। তিনি দৌড়ে এসে বলল, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। বনের বয়স্ক হরিণ বলল, তুমি শুধু দ্রুতই নও, তুমি সাহসী এবং দয়ালুও। চাঁদা হেসে বলল, আমি শুধু আমার বন্ধুদের রক্ষা করতে চেয়েছি। সেদিনের পর থেকে চাঁদা শুধু দ্রুত হরিণ হিসেবেই নয়, বরং একজন সত্যিকারের নায়ক হিসেবে পরিচিত হয়ে উঠল। সময় কেটে গেল। বন আবার শান্ত হয়ে উঠল। পাখিরা গান গাইতে লাগল, নদী বয়ে চলল, আর প্রাণীরা আনন্দে দিন কাটাতে লাগল। চাঁদা প্রতিদিন নতুন করে বুঝতে পারত, সাহস মানে শুধু নিজের জন্য লড়াই করা নয়, বরং অন্যদের জন্য ঝুঁকি নেওয়া। আর তিনি সবসময় তার পাশে থাকত, তার সেরা বন্ধু হয়ে।